হাওড়া স্টেশনের পাশেই আপনারা কি ভালো মুসলিম হোটেল খুঁজে পান না, আর সময় মতো নামাজ পড়ার জন্য মসজিদকে খুঁজে পান না, তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল দান লাইফস্টাইল। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের আমি সকালে উঠেই ট্রেন ধরে চলে আসলাম সরাসরি হাওড়া স্টেশন, অর্থাৎ হাওড়া জংশন। তো এখানে আসলাম একটা বিশাল উদ্দেশ্য ছিল। তো সেই কাজটা করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো হাওড়া স্টেশনে আসার পর একটা জিনিস দেখতে পেলাম যে এখানে মুসলিম হালাল হোটেল নাই, এবং মসজিদ নামাজের জন্য মসজিদ পাওয়া খুব দুষ্কর হয়ে গেছিল আমার জন্যে। তো এরকমভাবে আমি যেরকমভাবে পেরেশানির মধ্যে পড়েছি, তো এরকম আপনারাও হয়তো পড়তে পারেন। তো সেই কারণে আমি চেষ্টা করলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই জন্যে সর্বপ্রথম হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই আন্ডারগ্রাউন্ডের নিচে থেকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডের নিচে থেকে উত্তর দিকে সোজাসুজি চলে আসতে হবে। তো সোজাসুজি আসার পরে আপনারা সোজা রাস্তায় উঠবেন। তো রাস্তায় উঠে সোজা হাঁটবেন, এবং আপনাদের কাছে এরকম আপনারা রোড দেখতে পাবেন যেখানে সব দিকের বাস এদিক থেকে আসছে, এবং এরকম গেট দেখতে পাবে। ওখান থেকে বাঁ সাইডে নেবে কিছুটাই হাঁটলে আপনারা মসজিদে একদম মিনারগুলো দেখতে পাবেন। এইটার দূরত্ব হবে মসজিদ থেকে স্টেশন খুব জোর 1 থেকে 1.5 মিনিটের দূরত্ব হবে, খুব বেশি নয়। এবং এখানে আপনারা মুসলিম হোটেলও পেয়ে যাবেন, এবং খুব সুন্দর আলিশান মসজিদও পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের মুসলিম হোটেল আছে, এখানে একটা আছে। তারপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা মসজিদের দিকে চলে আসলাম। এই যে মসজিদের গেট। তো আপনারাও যারা আসবেন এরকমভাবে ফলো করে আসবেন, এবং মসজিদের দুই সাইডেই দুই দিকে হোটেল ভর্তি, অনেক হোটেল রয়েছে। তারপর আমরা মসজিদের ভেতরে ঢুকে গেলাম। তো মসজিদে ঢোকার আগে অবশ্যই জুতোটা আপনারা ভেতরে করে নেবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।